ঘড়ির কাঁটা কিন্তু এখন ঠিক সকাল 10টা 10। আর বাইরের ওয়েদারের কথা যদি বলি, যে হারে রোদ্দুর বেরিয়েছে ঠিক তেমনই কিন্তু মুষলধারে বৃষ্টিও হচ্ছে। মানে দুটোর কম্বিনেশন কিন্তু একসাথে খুব কমই দেখা যায়, বাট আজকে গোটা আমতাবাসী দেখে নিল। এনিওয়ে বাড়িতে ছিল ভেটকি মাছ, তাও আবার জ্যান্ত, মানে জ্যান্তই আনা হয়েছিল ভেটকি মাছটা আর কি। তো সেটা ছিল বেঙ্গলি কাট, নর্মাল, কারণ পাতুরির কাট তো আলাদা হয়। তো ভাবলাম কাঠ যেমনই থাক না কেন, ভেটকি মাছ যেহেতু রয়েছে একটু পাতুরি বানিয়ে খেতেই হবে। তো 4 পিস মতো মাছ নিয়ে নিয়েছিলাম, আর মাছের কোয়ালিটিটা দেখো একদম ফ্রেশ জ্যান্ত মাছ। তো 4 পিস মাছ নিয়ে ওর মধ্যে লবণ আর কিছুটা পাতিলেবুর রস আমি হাফ দিয়েছিলাম, ওটা এনাফ ছিল। দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এরপরে একটা মিক্সিং জার নেব, তার মধ্যে 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত দেব। ঝাল যদি বেশি খাও বেশি করে কাঁচা লঙ্কা দেবে, আমি দুটো দিয়েছিলাম। আর সাথে লবণ আর হলুদ আমি এখানেই অ্যাড করে দিলাম। দিয়ে জল ছাড়া একটা শুকনো পেস্ট বানিয়ে নেব, জল যদি লাগে একদম সামান্য দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। নিয়ে এবার ওই যে লেবু আর নুন মাখিয়ে যে রাখা ছিল মাছটা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে সর্ষের তেল ছড়িয়ে ভালো করে মাছটা এপিট ওপিট মাখিয়ে নিতে হবে। আর এটা মাখিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট কিন্তু রাখতে হবে, নইলে মশলাটা এর মধ্যে কিন্তু ঢুকবে না। সো দেখো মাখানো রেডি হয়ে গেছে। এরপরে কলা পাতা লাগবে। কলা পাতাটাকে আমি গ্যাসের ওপরে একটু তাতিয়ে নিয়েছিলাম, ওই জন্য একটু দেখতে কালো হয়ে গেছে। সো কলা পাতাটা তাপিয়ে নিয়েছি যাতে ফোল্ড করার সময় ভেঙে না যায়। আর কলা পাতার মাঝখানে একটা পিস দেব, একটু এক্সট্রা গ্রেভি দিয়ে দেবো মানে মশলাটা। আর একটা গন্ধরাজ লেবুর পাতা তো মাস্টই লাগবে আজকে। সো তার উপরে একটা চেরা কাঁচা লঙ্কা দেবো, দিয়ে এবার এটাকে ফোল্ড করে বেঁধে নেব। আর একটু সর্ষের তেলও ছড়িয়ে দিয়েছিলাম ওপর থেকে। সো কলা পাতাটা ফোল্ড করব, দেখো নর্মাল যে পাতুরির যেমন ফোল্ড হয় আমি কিন্তু সেভাবেই ফোল্ড করেছি। আর কাঠটা যেহেতু বেঙ্গলি কাঠ ছিল তাই লম্বা লম্বা হয়েছে, নইলে এটা স্কোয়ারেই আসতো। দুদিক থেকে ফোল্ড করে এবার সুতো কেটে নিয়েছিলাম, সুতো দিয়ে আমি এটাকে বেঁধে নেব। আর তোমরা চাইলে টুথপিক যদি বাড়িতে থাকে তো টুথপিক দিয়েও কিন্তু এটা লক করা যায়, তবে সুতো দিয়ে বেঁধে নিলে এটা ভালো হবে আর কি। সুতো দিয়ে বেঁধে নিয়ে আর কিছুই না। আর কলা পাতার কথা যদি বলি, যদি কাঁঠালি কলার পাতা হয় তাহলে পাতাটা সফট থাকে, ওটাকে জাস্ট হালকা একটুখানি গ্যাসের উপর রাখলেই হয়ে যায়। কিন্তু আমার এটা সিঙ্গাপুরি গাছের পাতা ছিল আর কি, তাই জন্য পাতাগুলো ভীষণ মোটা মোটা ছিল, ওই জন্য গ্যাসে একটু বেশিক্ষণই ওকে মানে তাপ দিতে হয়েছে আর কি। দিতে পাতাটা নরম হয়ে গেছে। সো দেখো আমি এটাকে মোটামুটি লক করে নিয়েছি, আর বেরিয়ে যাবে না। একদম রেডি কিন্তু আমার ভেটকি মাছের পাতুরির পুরো ব্যাপারটা। এবার কড়াই নেবো, মানে প্যান বসাবো আর কি একটা, ওর মধ্যে অল্প একটুখানি সরষের তেল দেবো, দিয়ে পাতুরিগুলো দিয়ে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে এপিট ওপিট মোটামুটি 6 থেকে 7 মিনিট করে ভেজে নিলেই কিন্তু রেডি ভেটকি মাছের পাতুরি। গরম ভাতে এনজয় করো। আর কেমন লাগলো রেসিপিটা সেটা কিন্তু জানিও। থ্যাংক ইউ।